যদিও অনেকে বলে শহীদ দিবস, অনেকে বলে ভাষা দিবস, আসলে তা না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ এটা শুধু এখন আর আমাদের মধ্যে সীমাবদ্ধ নাই, এটা যে শুধু বাংলাদেশের মধ্যে বা বাংলা ভাষাভাষীদের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু না, এটা সারা বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্যই এটা প্রযোজ্য। সেই জন্যই এটা ইউনাইটেড নেশনস এটাকে নাম দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সবার জন্য প্রযোজ্য। তো এই দিবসটি মূলত বাংলাদেশ থেকে শুরু হয়েছে, তখন ইস্ট পাকিস্তান ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। তার আগেই পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ উনি কার্জন হলে এসছেন, এসে 18 তারিখে ভাষণ দিয়েছেন, 19 তারিখে ভাষণ দিয়েছেন। সেটা প্রতিবাদ হয়েছে ফেব্রুয়ারিতে 1952। তার ফলশ্রুতি হিসেবে সারা বাংলাদেশের মানুষ, উনি যখন বলেছেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এটা আসলে আমরা যারা বাংলা ভাষাভাষী আমরা এটা মেনে নিতে পারিনি। কারণ বাংলা ভাষায় কথা বলে পাকিস্তানের যত প্রভিন্স ছিল, 4-5টা প্রভিন্স ইনক্লুডিং ইস্ট পাকিস্তান, বাংলা ভাষাভাষী ছিল সবচেয়ে বেশি। তো এনিওয়ে আমরা সেই সময়ে যারা ছিল সেটা প্রতিবাদ করেছে সবাই, এবং ফলশ্রুতিতে মিটিং মিছিল এবং অনেক স্লোগান, অনেক আন্দোলন এবং অনেক প্রাণ ঝরে গেছে। তো তার বিনিময়ে সেই সময় সরকার বাংলাকে, আমাদের পূর্ব পাকিস্তানের জন্য বাংলা ভাষাকে এই প্রাদেশিক ভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে পাকিস্তানকে চলেছে সেইভাবে। বাট আমার বক্তব্যের মূল কথা, ফোকাসটা হচ্ছে যে আসলে 21শে ফেব্রুয়ারি কিন্তু নিছক ফাল্গুন আসলো আর আমরা রঙিন প্রকৃতিকে দেখলাম, মেয়েরা সুন্দর করে সাজলো, হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে আমি বহমান নদীর পাশে বসে নদী কেমন করে বয়ে যায় তা দেখছি, আসলে কিন্তু তা না। সেটা হচ্ছে একটু কাব্যিক মনে, রোমান্টিক মনের একটা ভাবধারা হতে পারে। গাছে গাছে ফুল, আর সেজে হাঁটা চলাফেরা করছে মানুষ, মেয়েরা, ছেলেরা পাঞ্জাবি লাগিয়েছে, দেখতে ভালো লাগে। কিন্তু 21-এর তাৎপর্য হচ্ছে 21 কিন্তু আমাদের একটা চেতনা, পুরো জাতির জন্য একটা চেতনা। এই চেতনা আমরা উদ্দীপ্ত হয়ে কিন্তু 62-র আন্দোলনে গেছি, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা 69-এর আন্দোলনে গেছি, আমরা 1970 সালের নির্বাচনে আমরা গেছি, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে আমরা অনুপ্রাণিত হয়েছি 21-এর চেতনায়। গান গাইতাম আমরা কিন্তু বাংলা ভাষার গানগুলো, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা এই আমাদের স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। তারপরে অনেক বড় ইতিহাস, আমরা কিছু সময় আলোকিত বাংলাদেশ দেখেছি, আর বেশ একটা লম্বা সময় ধরে আমরা অন্ধকার বাংলাদেশ দেখেছি। ভাষা যথাযথ ব্যবহার, বাংলা ভাষা যতখানি ব্যবহার হচ্ছে হবার, সেটা হচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সেদিন আমার চোখ খুলে গেছে। আমি যখন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ি, এটা 1988-এর কথা বলছি, আমি কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, আন্তর্জাতিক ভাষা বিভাগ, সেখানে যে ম্যাডামের সাথে আমি দেখা করলাম। দেখা করে আমি বললাম, এখানে এতগুলো ভাষা আছে, এই ভাষাগুলোকে শেখানো হয়। তো পৃথিবীতে তো এখন প্রায় 300 মিলিয়ন মানুষ বাংলায় কথা বলে। তো এত মানুষ বাংলায় কথা বলে, অথচ এই বাংলা এখানে শেখানো হয় না কেন? তখন আমাকে বললো কি, লুক ইয়াং বয়, তোমার বাংলা ভাষার তো কোনো ইকোনমিক ভ্যালু নাই, এগুলো তো সব গরিব মানুষ কথা বলে, গরিব মানুষের কথার ইকোনমিক ভ্যালু নাই, তাই আমরা শিখাই না। যে ভাষায় কথা বললে মানুষ টাকা উপার্জন করতে পারবে, যে ভাষা নিজেই একটা অর্থ, সেটাই শেখানো হয়। সেদিন আমার চোখ খুলে গেছে যে আসলে তো আমরা ইংরেজি শিখি কেন, বলি কেন? ইংরেজি বললে সবাই চিনবে, সবাই বুঝবে, এটার ভ্যালু আছে। আমরা জার্মান শিখতে চাই, ফ্রেঞ্চ শিখতে চাই, আমরা এখন কোরিয়ান শিখতে চাই। হ্যাঁ, এগুলো সবই কিন্তু ওগুলো ইকোনমিক ভ্যালু অনেক। ইকোনমিক ভ্যালু অনেক মানে ওগুলো সব উন্নত বিশ্ব, উন্নত রাষ্ট্র। আর আমরা সেই সময় কিন্তু একদম
অনুন্নত গরিব একটা দেশ, এখনো গরিব দেশ। কেউ খায়, কেউ খেতে পারে না, না খেয়েও মুখে আমাদের হাসি, আবার খেয়েও কারো মুখ কালো, না খেয়েও আমরা স্বাস্থ্যটা আল্লাহর রহমতে ভালো আছে, অনেকের খাওয়া দাওয়ার পরেও অসুস্থ হয়ে আছে। এটা নির্ভর করে, আমরা এটা দেখেছি। মানুষ খেতে খেতে সরকারে বা রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সে টাকা পয়সা ধন দৌলত খেতে খেতে ওনারা ওষুধ মেডিসিন ছাড়া আর কিছুই আলটিমেটলি খেতে পারতেন না। ডায়াবেটিস হয়ে তখন সব খাবার বন্ধ। কেউ যেন বাঁচেলো, তারা নিশ্চিহ্ন হয়ে যায়। 21 যেন আমাদের এই শিক্ষাটা দেয়। 21 যেন আমাদেরকে এই কথাটা বলে যে তোমরা সত্যবাদী হও, তোমরা দেশকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমরা নিজেরাই নিজেদের হাতে তোমাদের দেশকে করতে পারবে। এখান থেকে অনেক ধরনের চেতনা আমাদের মনে আসতে পারে। তা আমরা নিয়ে আমরা এমন হতে পারে যে আমরা একটা মহাকাব্য লিখলাম, কই এত কবি সাহিত্যিক, কেউ তো একটা মহাকাব্য লিখলো না। 21কে নিয়ে কেউ তো একটা ভালো একটা কোনো ফিল্মও হয়নি। 21কে নিয়ে এখন টেলিভিশনের জগৎ একটা ধারাবাহিক গল্প পর্যন্ত, নাটক পর্যন্ত হচ্ছে না। মুখে মুখে বললে হবে, বাস্তবের উপরে দেখাতে হবে তো আমাদের। আর একটা কথা মনে রাখতে হবে, ভাষা কিন্তু এখন হচ্ছে একটা টেকনোলজি। ভাষা কিন্তু একটা টেকনোলজি। যে যত বেশি ভাষায় কথা বলতে পারে তার মূল্য তত বেশি, যার টেকনিক্যাল হ্যান্ড যত বেশি সে কিন্তু তত মূল্যবান। আমি আমার শুধু বাংলা ভাষা নিয়েই পড়ে থাকবো, আমার বাংলা ভাষার আমাকে পড়াশোনা করতে হবে, আমি অন্য ভাষায় চিঠি লিখতে পারবো না, এই ধরনের মানসিকতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমি যখন খুব ভালো ইংরেজি বলবো, জাপানিজ বলবো, বা আরবি বলবো, বা ফ্রেঞ্চ বলবো, বা স্প্যানিশ বলবো, কিন্তু আমি বাংলাদেশি, তখন ওইখানে ওরাও জানবে বাহ, একজন বাংলাদেশি এত সুন্দর সুন্দর ভাষা কথা বলতেছে, এবং তখন অটোমেটিক্যালি ওই আন্তর্জাতিক ভাষার লেভেলে বাংলা ভাষা অটোমেটিক্যালি চলে যাবে। আর আমি যদি বাংলাকে পুকুরের মধ্যে ডুবাই রাখি, ও নদী কোনোদিন দেখবে না। নদীতে মাছ থাকুক আর না থাকুক, পুকুর ভরা মাছ, কোনো লাভ নেই, ওই মাছের কোনো স্বাদ নাই। নদীর মাছ আর পুকুরের মাছের স্বাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমনি বাংলা ভাষার অর্থনৈতিক মূল্য নাই। ছোট্ট কোরিয়া, ছোট্ট কয়েক কোটি লোক কথা বলে, ওটা শেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, কেন? ওখানে গেলে টাকা আছে, ওই ভাষা শিখো। আজকে যদি আমরা ধনী দেশ হতাম, আমার এই বাংলা ভাষায় পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ কথা বলতো। এই ভাষায় 4th লার্জেস্ট অথবা বিগেস্ট ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 4র্থতম দেশ, অথচ এটার কোনো মূল্য নেই। এনিওয়ে, মানুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, যারা আমাদের জন্য 21 এনে দিয়েছে, তাদের প্রতি আন্তরিক কি বলবো, একটা তাদের জন্য ব্যথা মাখা, দুঃখ মাখা হলেও আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা তাদের প্রকাশ করছি। এবং যুগে যুগে 21-এর চেতনা আমাদের সবাইকে উজ্জীবিত করে রাখুক, এটা চাই। কারণ 21 আমাদের বেঁচে থাকার এবং মাথা উঁচু করে চলার পথ দেখিয়েছে।